হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দিস ইজ অনুস্মিতা। আজকে তোমাদেরকে একটা খুব সুন্দর রাইকিশোরি লুক দেখাতে চলেছি। তো তোমরা দেখো আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো প্রথমে আমি শিলসের একটা ওয়েট টিস্যু দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। তোমরা যে কোনো ওয়েট টিস্যু বা যে কোনো ক্লিনজার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। এটা সবার প্রথমে দরকার। তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে রিকর্ডের একটা ময়েশ্চারাইজিং স্প্রে দিয়ে ফেসটাকে আমি হাইড্রেট করে নিয়েছি। তারপরে তোমরা সেটাকে ভালো করে ফ্যান দিয়ে হোক, যা দিয়ে হোক ভালো করে ফেসটাকে শুকিয়ে নেবে যাতে ফেসটা পুরো প্রোডাক্টটা অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে? যত প্রোডাক্টটা যখনই ফেসে অ্যাবজর্ব করে নেবে তো তুমি এরপরে যেটাই অ্যাপ্লাই করবে সেটা খুব ভালোভাবে বসে যাবে। তো এটা ভালো করে মাথায় রাখতে হবে। তারপরে আমি শিলসেরই একটা 24K গোল্ড সিরাম দিয়ে আমি ফেসটাকে আরেকটুখানি নরমাল করার চেষ্টা করলাম যাতে আমার বেসটা খুব ভালো হয়। তো তোমরা যেকোনো সিরাম ইউজ করতে পারো। ডট অ্যান্ড কির সিরামটাও খুব ভালো। তারপরে আমি পন্ডসের লাইট জেল ময়েশ্চারাইজার দিয়ে ফেসটাকে ময়েশ্চারাইজ করছি যেহেতু সামার সিজন আর ওর অয়েলি স্কিন ছিল। তো ও কিন্তু কোনো প্রফেশনাল মডেল নয়, ও আমারই ফ্রেন্ড। তো ভাবলাম যে আজকে ওকেই একটু সাজানো যাক। তো ওকেই সাজালাম আর ও কিন্তু ভীষণ ছটপটে। ওকে ওই তাও আমি অনেক কষ্ট করে ওকে সাজিয়েছি। ভীষণ কথা বলে। তো যাই হোক, তো সুগারের স্ট্রোব ক্রিম লাগিয়ে নিয়েছি আমি। স্ট্রোব ক্রিমটা ইউজ করেছি এই কারণে যাতে আমাদের একটা ন্যাচারাল গ্লোয়িং ফেস আমরা যেন পেতে পারি। এই কারণে আমি সুগারের একটা স্ট্রোব ক্রিম ইউজ করেছি। আর ব্রিকর্ডের প্রাইমার ব্যবহার করেছি আমি। সেটা সিলিকন বেসড প্রাইমার। তোমরা যেকোনো স্কিন টাইপ যাই স্কিন টাইপ হোক না কেন তোমরা সেটাতে ইউজ করতে পারবে। আর খুবই ভালো একটা প্রাইমার। খুব সুন্দর একটা ব্লার ফিনিশ এফেক্ট আসে। দারুণ, দারুণ প্রাইমার। দেন আমি ওর স্কিনের ডার্ক স্পট ছিল সেটাকে হাইড করার জন্য ডার্মার যেটা সামারে ইউজ করা হয় ডার্মার D4 দিয়ে আমি কারেকশন করে নিয়েছি। দেন পিএসি স্পটলাইটের যেটা ইউজ করছি তোমরা দেখতে পাচ্ছ ফেসে, সেটা আমি ব্যবহার করেছি যেটা শেড ছিল ওয়াইল্ড বাম্বো। আমি শেডটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। আর ফাউন্ডেশনটা খুবই লাইট ওয়েট ছিল, খুব ব্লেন্ডেবল ছিল, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। দেখতেই পাচ্ছ আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। প্রথমে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে আমি ব্লেন্ড করেছি হচ্ছে ব্লেন্ডার দিয়ে। তারপরে পিএসিরই স্পটলাইট একটা কনসিলার দিয়ে আমি হাইলাইট করে নিয়েছি হাইলাইট জোনগুলো। তো তোমরা ফরএভার 52রও হাইলাইটার আছে, ক্রিম হাইলাইটার। তো তোমরা সেটা দিয়েও হাইলাইট করে নিতে পারো। খুবই ভালো, দেখতেই পাচ্ছ আমি ব্লেন্ডার দিয়ে। আর হ্যাঁ, ব্লেন্ডারটা আইম্যাজিকের ব্লেন্ডার। রিজনেবল প্রাইসের মধ্যেই চলে আসে। আর দেখতেই পাচ্ছ আমার মডেল কত ঢং করছে। ভীষণ ছটপটে মডেল, আমি বলেইছিলাম সবসময় বকবক করে। এত কথা বলে না। যাই হোক, তো তারপরে ফরএভার 52র ফরফিল কালার প্যালেট থেকে আমি কন্ট্যুর করে নিয়েছি। তো কন্ট্যুরটা বা অল্পই করেছি, আমি বেশি করিনি। যেহেতু ওর ফেসটা অতটাও ফোলা বা ছিল না, শার্পই ছিল ওর ফেসটা। তো আরেকটু শার্প করার জন্য কন্ট্যুরটা ইউজ করলাম। তোমরা ক্রিম কন্ট্যুর না ইউজ করে ডাইরেক্ট পাউডার কন্ট্যুরেও চলে যেতে পারো। পাউডার কন্ট্যুরও করতে পারো। সেটা তোমার চয়েস। তুমি কিভাবে মেকআপটাকে করবে সেটা তোমার পার্সোনাল চয়েস একদমই। তো যাই হোক, তারপরে যে ক্রিম কন্ট্যুর বা ক্রিম হাইলাইটার যেগুলো আমি করেছিলাম সেটাকে আমি ফরএভার 52র ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি বেক করে নিচ্ছি। এটাকে বেকিং প্রসেসও বলে বা তুমি সেটও করতে পারো, যেটা বলবে তুমি। তারপরে আমি যেখানে ক্রিম কন্ট্যুর করেছিলাম, ক্রিম ব্রোনজিং করেছিলাম, তো সেখানে পাউডার মাই গ্ল্যামের এইচডি পুজ পাউডার কন্ট্যুর দিয়ে কন্ট্যুর করে নিচ্ছি। সেটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন করে করছি। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। আর ভালো লাগলে এই লুকটা তোমরাও ট্রাই করে আমাকে আমার ফেসবুক পেজে অনুস্মিতা মেকআপ স্টুডিওতে ট্যাগ করতে পারো এবং ইনস্টাগ্রাম অনুস্মিতা সেনেও ট্যাগ করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটুখানি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহ জাগাবে আরও নতুন ভিডিও আনার, ভিডিও করার। যাই হোক, আমি এখানে পিএসির ব্রাউ পমেড ইউজ করেছি যেটা শেড ছিল ডার্ক ব্রাউন। আর হ্যাঁ, আই মেকআপটা আমি পুরো দেখাতে পারিনি।
যেহেতু আমার কারেন্ট চলে গেছিলো, তো আই মেকআপ কেন আমি বাকি প্রসেসটুকু তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য অনেক সরি। প্লিজ তোমরা কিছু মনে করো না। নেক্সট টাইম আমি পুরোটা দেখানোর চেষ্টা করব। সো দেখো, খুব সুন্দর করে ব্লেন্ড করবে। আই মেকআপ যখনই করবে, যেই কালারের সাথেই তুমি খেলো না কেন, মেকআপ মানেই হচ্ছে রঙের সাথে খেলা। তো তোমরা যাই করো না কেন, ভালো করে সেটাকে ব্লেন্ড করতে হবে, তুমি যাই অ্যাপ্লাই করো না কেন। তো দেখো, আমার লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি সে বাকিগুলো তোমাদের দেখাতে পারিনি। আর লুকটা তোমাদের কেমন লাগলো, কলকা থেকে শুরু করে হেয়ারস্টাইল। ওর চুলটা খুবই ছোট ছিল, তাই জন্য আমি কোনো এক্সটেনশন ইউজ করিনি, তাই জন্য এতটা হয়েছে। জানাই অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। আর পরের ভিডিওর জন্য ফলো করতে থাকো। থ্যাংক ইউ।